হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা অ্যাকচুয়ালি রিসেন্টলি মায়াপুর ঘুরতে গেছিলাম, তো সেই মায়াপুরের ব্লগটাই আমি আপলোড করব। তোমরা দেখো তোমাদের কেমন লাগে। আসলে আমার মা অনেক দিন ধরেই বলছিল যে মায়াপুরটা নিয়ে জানারে, তো আমি ভাবলাম যে আমার এই উইকেন্ডটাতে যদি ফ্যামিলিকে নিয়ে মায়াপুরটা ঘুরে আসা যায় দুদিনের জন্য। তো আমরা তো চলে গেছিলাম, আমাদের খুবই ভালো লেগেছে। তো পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগটাতে। সাথে থাকো, দেখতে থাকো। আমরা হাওড়া টু বালুরঘাট এক্সপ্রেসের টিকিট কেটে নিয়েছিলাম 50 টাকা পার হেড। তোমরা চাইলে কাটোয়া লোকাল ধরেও নবদ্বীপ ধাম স্টেশন এখানে চলে আসতে পারো। আমরা পৌঁছে গেছি নবদ্বীপ ধাম 2 ঘন্টা জার্নি করার পর ট্রেনে। নবদ্বীপ ধাম স্টেশন থেকে আমরা টোটো করে চলে এলাম ফেরিঘাটে। এখান থেকে 10 টাকা পার হেড লঞ্চে করে আমরা পৌঁছে গেলাম মায়াপুর। আমরা মায়াপুর ইস্কন ক্যাম্পাসের মধ্যেই ছিলাম, তো আমরা ফার্স্টেই ওই জন্য গদা ভবনে চলে যাই রুম বুক করার জন্য। ওখান থেকে আমাদের বংশী ভবনের এই রুমটা অ্যালট করে। আর এই বেডগুলো যে দেখলে, এগুলো কিন্তু সিঙ্গেল বেড, কিন্তু তার নিচে আর একটা করে বেড, ডিভাইন বেড আছে। আর এই হচ্ছে রুমের ব্যালকনি, এত সুন্দর ব্যালকনি, অনেকটা স্পেসিয়াস। আর এখান থেকে মায়াপুরের মন্দিরের চূড়াটা কি সুন্দর দেখা যাচ্ছে দেখো। আর এই হলো বাথরুম, নিট অ্যান্ড ক্লিন। এখানে সত্যি বলতে গেলে মানে এত ক্লিন, মানে রাস্তাঘাট সব কিছুর সাথে রুমটাও এত ক্লিন পেয়েছিলাম আমরা, তো আমাদের তো খুবই ভালো লেগেছিল। একটু ফ্রেশ হয়ে আমরা চলে এলাম গদা ভবনে লাঞ্চের জন্য কুপন নেওয়ার জন্য। এখানে 70 টাকাতে তোমরা কুপন পেয়ে যাবে। আর এখানে এই যে দেখছো, এখানে আমাদেরকে লাইন দিতে হয়েছিল। আর আমরা একটু আগে চলে এসেছিলাম, তো আমরা একটু বসে পড়েছিলাম এখানে, আধ ঘন্টার মতো ওয়েট করতে হয়েছিল। এখানে দেখতে পাচ্ছ এত লোক, এরা সবাই এই গদা ভবনের এখানে ভোগ খাওয়ার লাইন দিয়েছিল। আর এই হচ্ছে গদা ভবনের মধ্যে অ্যারেঞ্জমেন্টস। লাঞ্চ করার পর আমরা একটু সেজে গুজে নিয়েছি, কারণ একটু ক্যাম্পাসটা ঘুরে দেখব, তারপর যাব মন্দিরে। এই হচ্ছে আমাদের বংশী ভবনের ক্যাম্পাসটা। মায়াপুরে ইস্কনের ক্যাম্পাস এতটাই বড় যে আমরা দুদিনেও ঘুরে পুরোটা শেষ করতে পারিনি। তো আমরা বাইরে আরও অনেক মন্দির ছিল, সেগুলো আমরা দেখে নিলাম ক্যাম্পাসের বাইরে। আমরা ক্যাম্পাসের মধ্যেই ছিলাম, ক্যাম্পাসের মধ্যেই খাওয়া দাওয়া করেছি। বলে রাখি, মন্দিরের মধ্যে কিন্তু ফোন বা ক্যামেরা কোনোটাই অ্যালাউ না। সামনেই দোল উৎসব, তাই এই সময়টা এখানে এইরকম মেলা, তারপর অনেক রকমের অনুষ্ঠান হয়ে থাকে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমাদের সেকেন্ড ডে ইন মায়াপুর। আর আমরা চলে এসেছি সকাল সকাল উঠে এই ক্যাফেটাতে ব্রেকফাস্ট করার জন্য।
এখানে কুপন নিতে হয় ফার্স্টে, তারপর আমরা খাবার নিয়েছিলাম। আর এখানে কিন্তু সব রকমের খাবারই অ্যাভেলেবেল আছে, কিন্তু সবটাই কিন্তু ভেজ। আমার তো ওয়াইফাই নেই বলে আমার এটা হচ্ছে না। আমরা চলে এসেছিলাম গোশালাতে। মায়াপুরে ক্যাম্পাসের মধ্যেই এই গোশালা, আর এখানকার দই আর ঘোল কিন্তু খুবই ফেমাস। মায়াপুরে যে নতুন মন্দির তৈরি হচ্ছে তার নির্মাণ কার্য এখনো অনেকটাই বাকি, কিন্তু এখানে সবাইকে ঢুকতে দিচ্ছে দেখার জন্য। আর এখানে কিন্তু পার হেড 50 টাকা দিয়ে ঢুকতে হয়েছে। মায়াপুরের ইস্কনের মন্দিরকে কেন বৃহত্তম ভেদিকের মন্দির বলা হচ্ছে সেটা আমরা মন্দিরের ভিতর ঢুকে বুঝতে পারলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের চূড়োটা কতটা উঁচু। আমি জানি না মানে ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে কতটা তুলে ধরতে পারছি, কিন্তু তোমরা যদি না গিয়ে থাকো একবার ঘুরে এসো, সত্যি খুব ভালো লাগবে তোমাদেরও। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানে অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই মন্দিরটা হচ্ছে নৃসিংহদেবের মন্দির।
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. এই দিন আমরা মন্দিরে পুজো দিয়েছিলাম, তারপর আমরা কীর্তন দেখলাম। আর এই সন্ধ্যেটা যেন কিভাবে কেটে গেল, মানে ওদের কীর্তনের সাথে আমরাও একটু যোগদান করেছিলাম। আর তারপর আমরা একটু ঘুরে দেখছিলাম। আবার এখানে যেমন বলেছিলাম অনেক মেলা বসেছে, আগের দিনও তোমাদের একটা মেলা দেখালাম, এটা আবার আর একটা মেলা। আমরা ফেরার জন্য ইন্টারসিটি রিজার্ভেশনে বুক করেছিলাম। তো আমাদেরকে আজ বেরিয়ে যেতে হবে সকালবেলা 10টার সময় ট্রেন আছে আমাদের নবদ্বীপ ধাম থেকে। আর এই হচ্ছে ছাদটা আমাদের বংশী ভবনে। ভাবলাম একবার যাওয়ার আগে একটু ঘুরে যাই ছাদটা থেকে। মায়াপুরের ব্লগ এখানেই শেষ করছি। তোমরা জানিও অবশ্যই কেমন লাগলো মায়াপুর, আর তোমরা যদি না গিয়ে থাকো ঘুরে এসো অবশ্যই। আরও এরকম ঘুরতে যাওয়ার ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর লাইক কমেন্ট করতে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।